আমার কাছে বলো না তোমার ধর্মের বিস্তারিত। আমাকে বলো তুমি তোমার সহধর্মিণীর প্রতি কতটুকুন সহনশীল, তোমার সন্তানদের প্রতি কতটুকুন মমতাবান, তোমার পিতামাতার প্রতি কতটুকুন যত্নবান। আমাকে বলো তোমার প্রতিবেশীর কাছে কতটুকুন হৃদয়বান তুমি। আমাকে বলো তোমার বাড়ির কুকুরের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি কেমন। আমার কাছে তোমার পূর্বপুরুষের গল্প বলো না, আমার কাছে বলো না তোমার আর্থিক অবস্থান। আমাকে বলো তুমি কতখানি ভালো শ্রোতা, তোমার দর্শন কিংবা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক মতবাদকে তুমি কিভাবে গ্রহণ করো। আমাকে বলো, আমাকে বলো তুমি কিভাবে দান করতে পছন্দ করো, তুমি কতখানি অহংকার মুক্ত। বলো তুমি তোমার নিজের প্রতি কতটুকুন সৎ। আমি তোমাকে জানতে চাই তোমার দৃশ্যমান ছবির বাইরে, তোমার দৃশ্যমান ছবির বাইরে ভেতরে যে আরেকটা তুমি লুকিয়ে আছো, সেই তোমাকে জানতে চাই। আমাকে বলো বিপদের সময় তোমার আচরণ কেমন হয়, রাগ নিয়ন্ত্রণ কিভাবে করো, কান্না পেলে কাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। আমাকে বলো, আমাকে বলো কার কাছে প্রায়শই ক্ষমা চাইতে ইচ্ছে করে, আর কাকে বলে দিতে ইচ্ছে করে ভালোবাসি। যদি তুমি তোমার দুঃখ পুরোপুরি বলতে পারো, কোনো ভনিতা ছাড়া, যদি তোমার রাগকে অনুভব করতে পারো হিংসা ছাড়া, যদি তুমি লজ্জিত অনুভব করতে পারো অন্যকে অপমান ছাড়া, যদি তুমি নিঃসংকোচে স্বীকার করতে পারো নিজের অপরাধ, যদি তোমার অনুশোচনা হয় তোমার অপরাধের জন্য, যদি তুমি মানুষকে জাত বর্ণ ধর্মের বাইরে গিয়ে শুধু মানুষ হিসেবেই ভালোবাসতে পারো, তবে তোমার ভেতরে আছেন এক ঈশ্বর। সুতরাং আমার কাছে তুমি তোমার সেই ঈশ্বরের কথা বলো। আমার কাছে তুমি তোমার সেই ঈশ্বরের কথা বলো না যার উপাসনা তুমি করো। আমাকে বরং তুমি তোমার কথা বলো, আমাকে দেখাও তোমার ভেতরের ঈশ্বর। ও হ্যালো, ও হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি পর সমাচার প্রেজেন্টস। জেগে আছো নক্ষত্রতে। ঘড়ি কাটা এই মুহূর্তে 1249, 12টা বেজে 49 আমি সালমান যুক্ত আছি আপনার সাথে, আর থাকবো বেশ খানিকটা সময়। এই থেকে যাওয়া পুরো সময়টা জুড়ে আমরা আড্ডা দেব, কথা বলবো একে অন্যের সাথে, নিজেদের সুখ দুঃখ হাসি আনন্দ বিষণ্ণতা বিষাদ, সেই সাথে উচ্ছ্বসিত হবার মতো কোনো ঘটনা কিংবা গল্প যদি থাকে সেটাও শেয়ার করার চেষ্টা করব। ও হ্যালো, ও হ্যালো। তাহলে আমাকে জানান আপনি এখন কোথায় আছেন, কেমন আছেন। আমার বোধ হয় খানিকটা ঠান্ডা লেগে গেল কিনা। ওকে, বাইজিদ আহমেদ লিখেছেন সৌদি আরব থেকে, প্রিয় কবি কেমন আছেন, আলহামদুলিল্লাহ। শাইলা রহমান লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওবারাকাতু। মোহাম্মদ সাইফুল ইসলাম লিখেছেন আমার সমস্ত প্রাপ্তির সীমা ছড়িয়ে যাক বাবার আয়ুষ্কাল, আর দীর্ঘ জীবন যেন বিস্তৃত হয়ে শুয়ে যায় আমার সকল প্রাপ্তিকে। রুবাই মহিব্রি যুক্ত আছেন আমাদের সাথে। আমি যাকে রুবাই বলে ডাকতে বেশি পছন্দ করি তার দুইটা লেখা পড়ব। এই শহরে আবার বৃষ্টি নামুক, রোদে পোড়া শরীর নিয়ে আবার বৃষ্টি গায়ে মাখি, ভিজতে ভিজতে হঠাৎ চোখ ঝাপসা হয়ে আসুক, তোমাকে মনে পড়ুক, মনে পড়ুক বৃষ্টি ভেজা তোমার কাঁপুনি দেয়া মুখ, মনে পড়ুক তুমি, তুমি আর আমার নেই। জনমানব শূন্য কোনো রাস্তার বৃষ্টি ভেজা আমি চোখ ঝাপসা করে আবার কাঁদতে চাই, নিজেকে বোঝাতে চাই তুমি আর কখনোই আমার হবে না। এক জীবন পেরিয়ে যাবে তোমার অভাববোধ বুকে নিয়ে,
তুমিও না হয় হঠাৎ জানলায় চোখ মেলে একবার ভাববে, আমাকে তুমি কি নিষ্ঠুর ভাবে ঠকালে। তুমিও না হয় হঠাৎ জানালায় চোখ মেলে একবার ভাববে, আমাকে কি নিষ্ঠুর ভাবেই না ঠকালে। ও হ্যালো, ছবির মতো এঁকে রাখা জীবন। একদিন কফির কাপে যে ভাষা প্রেম হয়, জীবন সেসব কিছু নিভিয়ে দেয় সিগারেটের পোড়া ধোঁয়ায়। কখনো কখনো ভাবতে বসি এই টেবিলের, এই জীবনের টাইটেল কি দেয়া যায়। তারপর মনে হয় তোমার শাড়ির আঁচলে যে সুতা দল ছেড়ে বেরিয়ে আসলে দাঁত কামড়ে ফেলে দাও। আমি সেই সুতোই বাঁধা জীবন। এরপর ছাল চুলহীন এই উদ্ভট আমাকে আমি ডাকি নির্বোধ, যাকে ভালোবাসার কোনো মানে নেই। তুমি বড্ড বাঁচালে সুজয়া, তুমি বড্ড বাঁচালে সুজনা। ইদানিং তোমাকে মনে পড়ে খুব। এমনিতে যে মনে হয় না তা কিন্তু না। স্বরচিত বর্ষার ঝিরিঝিরি বৃষ্টির মতো সারাক্ষণ মনে পড়তেই থাকে। তবে কখনো কখনো ভাসিয়ে নেয়া ঝুম বৃষ্টির মতো তোমাকে মনে পড়ে। কি এমন সাধনা করায়ত্ত করেছ তুমি? কেন এমন পুড়ে যাবার মতো করে মনে পড়ে তোমায়? কোনো ওষুধে উপশম হয় না, কোনো দেয়ালেও করা যায় না আড়াল। শুধুই জানাতে ইচ্ছে করে যেভাবে ঝুম বৃষ্টিতে ছন্দ তুলে ভিজে যায় কোনো এক দূরবর্তী টিনের চাল। যেভাবে ঝুম বৃষ্টিতে ছন্দ তুলে ভিজে যায় কোনো এক দূরবর্তী টিনের চাল। ও হ্যালো, ও হ্যালো। আচ্ছা, কার কার আজকে মন খারাপ? একটু মন খারাপির মানুষগুলোকে একটু দেখতে চাই। মামুন ভাই যুক্ত আছেন আমাদের সাথে শীতল জলের শহর ময়মনসিং থেকে। ময়মনসিং শহরটা আমার নানান কারণে পছন্দ এবং প্রিয়। এখন যেটা বেশি মনে পড়ে সেটা হচ্ছে কি বলে, জয়নুল আবেদিন পার্কের ওপাশটায় নদীর ওপারে, ব্রহ্মপুত্রের পারে। কোথায় তুমি? তোমাকে খুঁজে পাই না। তুমিহীন এসব জরাজীর্ণ পৃথিবীর কোলে কি নিদারুণ অন্ধকার নেমে আসে? তুমি সেসব টের পাও না। রাত ভোরে ভুতুরে স্বপ্ন দেখে আমি চমকে উঠি। দোয়া পড়ে শুতে যায়, ঠিক তখনই মনে পড়ে এখন এই বাকি অর্ধেকটা রাত ভূতের মতো চেপে ধরবে আমাকে বিষাদগ্রস্ত আফসোস। আকাশে তখন অর্ধেক চাঁদের বুকে জ্যোৎস্না জন্ম নেবার রাত। এমন রাতে এইসব দুঃখরা আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। গণিতের মতো কোনো সূত্রের ভুলে আমাকে একা করে গেলে এমন সব উত্তরবিহীন জিজ্ঞাসা বোবা ধরার মতো চেপে বসবে আমার বুকের উপর। অথচ তুমি ঠিক তখন ঘুমে মগ্ন অজানা স্বপ্নের ভেতর স্বর্গীয় হাসি হাসো। হাসতে থাকো প্রিয়তা, আর একটু হাসো। তুমি হাসলে এই নরকের জমিনে মেঘ সরে স্বর্গের শুভ্র জ্যোৎস্না এসে পড়ে। যে জ্যোৎস্না করুণা করে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। প্রিয়তা, তুমি কি আমাকে বলবে স্বর্গের বাতাসে আমার নরকে পোড়া গন্ধ পাওয়া যায় কিনা? তোমার কাছে মিনতি আমার, আমাকে একটু বলবে তোমার স্বর্গের বাতাসে আমার নরকে পুড়ে যাওয়া এই পোড়া গন্ধটা পাওয়া যায় কিনা। কিয়া বাত। রুবাই ভাই, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। মাঝে মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। ও হ্যালো, কেউ কি আছে আমার সাথে নাকি না একেবারেই চলে গেছে? আজকে একটা জিনিস আমি খেয়াল করলাম যে আমরা যে আসলে যে মানুষের ভালোবাসা
ভালোবাসা এক্সপেক্ট করে থাকি, প্রত্যাশা রাখি যে মানুষ আমাদেরকে ভালোবাসবে, জীবনভর অগোছালো চলে কামনা করি একটা মানুষ এসে নিজেদেরকে গুছিয়ে দেবে। কিন্তু কেউ আসলে কারো গুছানোর দায়িত্ব নেয় না, কেউ কাউকে ভালোবাসে না। তার চেয়ে বরং আমরা যেটা পারি নিজেরা নিজেদেরকে গুছাতে পারি। অন্য কেউ আমাকে ভালোবাসবে কি বাসবে না সেটার উপর আমার হাত নেই, দখল নেই, কিন্তু কিন্তু আমি চাইলে আমার নিজেকে ভালোবাসতে পারি, ভালো রাখার চেষ্টা করতে পারি। এই জিনিসটা আমরা করি না। আমি লিখেছিলাম যে অন্যের ভালোবাসার উপর মানুষের কোনো হাত নেই, অথচ চাইলে মানুষ নিজেই ভালোবাসতে পারে নিজেকে। কিন্তু তার সত্ত্বেও অন্যের কাছ থেকে অনিশ্চিত ভালোবাসা পাওয়ার আশায় নিজেকে নিজে অবহেলায় ফেলে রাখে। কতদিন ভালোবাসা হয় না নিজেকে। আমি লিখেছিলাম অন্যের ভালোবাসার উপর মানুষের কোনো অধিকার নেই। আপনি যতই চান, যতই চেষ্টা করেন, কেউ যদি আপনাকে ভালোবাসতে না চায় তাকে ভালোবাসাতে পারবেন না। ভালোবাসা যে চেয়ে নেয়ার বিষয় না, ভালোবাসা কেবল পাওয়া যায় ভাগ্যে, সময়ের টানে, কখনো কখনো এক অদ্ভুত কাকতালীয় কারণে। কিন্তু মানুষ চাইলে নিজেকেই ভালোবাসতে পারে, নিজের প্রতি নিজে যত্ন নিতে পারে, নিজের ভেতরের ক্লান্তি, কষ্ট, অপূর্ণতা বুঝে নিতে পারে, নিজের ভাঙা মনকে নিজেই জোড়া লাগাতে পারে, নিজেই নিজের হাসির কারণ হতে পারে। তবুও আশ্চর্যজনকভাবে মানুষ সেই সহজ ভালোবাসার কথাটুকু ভুলে যায়। নিজেকে ভালোবাসার চেয়ে অন্য কারো কাছ থেকে অনিশ্চিত ভালোবাসা পাবার আশায় নিজেকে অবহেলায়, অপমানে আর অপেক্ষায় ফেলে রাখে। দিনের পর দিন, বছরের পর বছর অবহেলিতভাবে এক অনিশ্চিত অপেক্ষায় থাকে, যেন অন্যের মুখে একবার ভালোবাসি শব্দটা শুনতে পেলেই অর্জিত হবে জীবনের তাবৎ সার্থকতা। কিন্তু দিন শেষে না অন্যের ভালোবাসা পায় আর না নিজেকে নিজে ভালোবাসার সুযোগ পায়। শেষমেশ সে শুধু অবহেলা ভরা দুঃখ কোরায়। কাজেই আমি বলবো একটু থামেন, নিজেই নিজেকে ভালোবাসেন। বিশ্বাস করেন এই পৃথিবীতে কেউ কারো ভালো থাকার দায়িত্ব নেয় না, কেউ কাউকে গুছিয়ে দেয় না। কেউ জীবনে আসে এবং আরো বেশি এলোমেলো অগোছালো করে দিয়ে চলে যায়। মানুষের আশায় থাইকেন না। ও হ্যালো। এমডি আশরাফুল মামুন লিখেছে, আমি হতে চেয়েছিলাম তার প্রিয়জন, কিন্তু সে আমাকে ব্যবহার করেছিল যখন তার হয়েছিল প্রয়োজন। জীবনভর আমরা মানুষের প্রিয়জন হতে চাই, অথচ আজন্ম প্রয়োজন হয়ে থেকে যায়। ও হ্যালো। ওকে, জিয়াউল্লাহ আছেন রায়পুর লক্ষ্মীপুর থেকে। অফুরন্ত ভালোবাসা নামে একটা আইডি থেকে একজন যুক্ত আছেন। আব্দুল্লাহ আল মাসরুর লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সাইফুল ইসলাম লিখেছেন, মাঝে মাঝে কোরআনের আয়াত পড়েন, এটা ভালো লাগে। জীবন তো আসলে এটার বাইরে কোনো কিছু না। কোরআন এবং হাদিস যদি উপমা বা উদাহরণ দেই তাহলে ধরতে হবে দুটো আসলে পাশাপাশি বয়ে চলা রেল লাইন। আপনার যদি ট্রেন গন্তব্যে নিতে হয়, এই দুই লাইনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, আর বাইরে কিছু নাই আসলে। কবিতা লিখি আর যাই করি, দিন শেষে আল্লাহর কাছেই ফিরতে হবে। এই যে আমরা কোথাও কোনো মানুষ মারা গেলে, কোনো দুর্ঘটনায় কবলিত হলে আমরা বলি না যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থ কি জানেন? নিশ্চয়ই আমরা লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া ইন্না এবং নিশ্চয়ই ইলাইহি রাজিউন এবং নিশ্চয়ই তার কাছেই আমরা ফিরে যাব। ও হ্যালো। রুবেল আহমেদ লিখেছেন, আমি কি জিজ্ঞেস করতে পারি আপনি কেমন আছেন? আচ্ছা, এই ব্যস্ততম পৃথিবীতে কেউ কাউকে আবার জিজ্ঞেস করে নাকি? অসংখ্য ধন্যবাদ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?
শাহাদাত নূর লিখেছেন আপনার বাড়ির ঠিক পাশ থেকেই শুনছি। আচ্ছা তাই নাকি? কোথায় আছেন এখন আপনি? শারমিন জাহান পলি লিখেছেন ও হ্যালো। সাদাত হোসেন লিখেছেন আশার চন্দ্রবিন্দুর পক্ষ থেকে আমি সাদাত, ভালোবাসা রইল প্রিয় কবি। অসংখ্য ধন্যবাদ। আয়শা আপু আমাদের সঙ্গে যুক্ত থাকেন এবং ওনার থ্রুতে আরও অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়। সবাইকে মানে আন্তরিকভাবে ভালোবাসা জানাই। ইমা লিখেছেন আমি আমি কবিতা আবৃত্তি করি, কারো লেখা কবিতা আবৃত্তি করাতে চাইলে আমাকে দিতে পারেন। চমৎকার ব্যাপার। আহমেদ তানভীর নামে একজন লিখেছেন গভীর রাতে আইসো বান্দা, চোখের এক ফোঁটা অশ্রু দিও আমায়। হুমায়রা চৌধুরী আছেন এমডি সাকিব লিখেছে আপনার কণ্ঠ শুনতে অনেক ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। আলামিন হোসেন লিখেছেন আপনি আজ বাংলাদেশের খেলা দেখা বাদ দিয়ে লাইভে এসেছেন। এই যে তার মানে হচ্ছে বাংলাদেশের খেলার চাইতে আমার কাছে আপনারা বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি ভালোবাসার, তাই না? ইসরাত বিনতে ইউসুফ লিখেছেন সবকিছুরই শেষ আছে, বিরহ বেদনা ও অবসাদের এই জীবনটাও একদিন ফুরিয়ে যাবে, এটাই আসলে সান্ত্বনা পাই। দুঃখটা আসলে চিরস্থায়ী না। তুমি যে অবহেলাটা করো, আমি জানি এই অবহেলা একদিন ফুরিয়ে যাবে। তোমার জন্য অপেক্ষায় জেগে থাকা এইসব রাত্রি যেমন করে ফুরিয়ে যায়। হেপি আক্তার লিখেছেন নক্ষত্ররা জেগে থাকতেই ভালোবাসে, তাই নাকি? ফরহাদ যুক্ত আছে আমার ছোট ভাই চিটং থেকে। জান্নাতুল ফেরদৌস লিখেছেন একদম ঠিক বলেছেন। আচ্ছা, কুয়েত প্রবাসী এক ভাই লিখেছে যাকে যতই আপন ভাবি না কেন, সবশেষে বাবা মা ছাড়া আর কাউকে পাশে পাই না, এটাই সত্য। একসময় যাদেরকে ছাড়া আমরা ভাবতাম যে জীবন অচল, চলবেই না, যার সাথে একদিন দেখা না হলে ভাবতাম সবকিছুই থমকে গেছে, এখন সেই সব মানুষেরা কোথায় আছে, কেমন আছে, কোন শহরে থাকে সেটাই জানি না। হয় না এমনটা? তোমাকে বলবো না আমি কেমন আছি। এম আর জুনাইদ আহমেদ লিখেছেন একটা রিপ্লাই ভিডিও চাই ভাই, আজ খুব মন খারাপ। জুনাইদের আজকে কেন মন খারাপ কেউ কি জানেন? নাকি জুনাইদ নিজেই আমাদেরকে বলবে? প্লিজ জানতে চাই। মন ভালো করতে পারবো কিনা জানি না, কিন্তু অন্তত এইটুকু তো জিজ্ঞেস করতে পারি যে তোমার কি মন খারাপ। মাইশা মারি সাভা লিখেছে আমায় কেন সে ভালোবাসলো না, খুব একটা ক্ষতি কি হতো? ভালোবাসা আসলে জোর করে কিংবা ফোর্স করে আদায় করা যায় না। এই যে কেউ কাউকে যে ভালোবাসে, দেখবেন যে কোনো সূত্র নাই, কোনো সম্ভাবনা নাই, একদম অহেতুক একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসছে। আবার অনেক কিছু করেও কেউ কারো ভালোবাসা পাচ্ছে না। আব্দুল ওয়াদুদ লিখেছে আমাকে কেন পড়ো না প্রিয় কবি। ফরহাদ লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আকাশ কবি? আলহামদুলিল্লাহ ফরহাদ, অনেক দিন পর তোমাকে দেখলাম। সাইফুল ইসলাম হৃদয় আমাদের নিয়মিত বন্ধু লিখেছে কেমন আছেন? আমি মনে হয় আজ দেরি করে আসলাম, না আমরাও দেরি করে এসেছি। মুরাদ আহমেদ জয় আছেন, লিখেছেন আমি জানতে পারি আপনি কেমন আছেন? অবশ্যই ভাই, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। শাহিনুর রহমান নামে একজন লিখেছেন অভিমানের জ্বর কি শুধু আমায় পোড়ায়, তোমায় পোড়ায় না? কথা বলার তীব্র তৃষ্ণায় কি শুধু আমার গলা শুকায়, তোমার শুকায় না? মনে হয় না। রিদা নিসা যুক্ত আছেন জিয়াউর রহমান রিদওয়ান লিখেছে প্রিয় কবি বইমেলায় কবে আসছেন? আগামীকাল বইমেলায় থাকবো ইনশাআল্লাহ, বিকেল থেকে রাত 7টা পর্যন্ত থাকবো। আমি বলেছিলাম রাত 8টা, কিন্তু আমার একটা জরুরি কাজ পড়ে যাওয়ায় আমি থাকবো রাত 7টা পর্যন্ত। সীমা আচ্ছা লিখেছেন স্বার্থ শেষে সবাই হারিয়ে যায়। রাইহান তানবীর লিখেছে আমি কি আমার ডাকনাম পাবো না কবি সাহেব? আমিও কি আপনার দূরের মানুষ? জীবনের ঘূর্ণিপাকে তুমি অনাবিল বসন্ত, জীবনের ঘূর্ণিপাকে তুমি অনাবিল বসন্ত, আর আমি আদিম হেমন্তের কোনো এক পাতা ঝরা দিন।
বসন্ত ছুতে গেলেই উড়ে যায় পত্রপল্লব, উদাসী বিকেলে বেড়ে যায় বিষাদের ঋণ। আমি তাই ঝরে যাওয়া পাতায় লিখি, এই বেলা যে মায়ার ডোরে আটকালো মন, পরের বেলা সেই সে মায়ের বাঁধন হব। আমার তবু নাম ছিল না তোমার দেয়া, আমার তবু নাম ছিল না তোমার দেয়া, আবার আমায় ডাকতে এলে কি নাম দেবে? এই বেলা তো পরের তুমি, দূরের দেশে। আমিও এক দূরের মানুষ, দেয়াল টানা দুর্বাঘাসে। আমিও এক দূরের মানুষ, দেয়াল টানা দুর্বাঘাসে। ও হ্যালো, যে বা যারা শুনছেন তাদের কাছে কি আমার জন্য কোনো একটা ডাকনাম আছে? মানে মানে আজ পর্যন্ত কখনো কি মনে হয়েছে যে মানুষটাকে আমি এই নামে ডাকতে পারি? যদি তৈরি হয় তাহলে বুঝবো আমি আপনাদের কাছের মানুষ। আর যদি মনে হয় যে না, আপনার জন্য এখনো নামলিপিতে কোনো ডাকনাম তৈরি হয়নি, তাহলে বুঝবো আমিও এক দূরের মানুষ, দেয়াল টানা দুর্বাঘাসে। আর দূরের মানুষের কোনো ডাকনাম থাকে না। ক্যাপশনে আমি এই বইয়ের লিঙ্কটা শেয়ার করেছি, যদি কেউ বইটা সংগ্রহ করতে চান। আই হোপ ভালো লাগবে আপনাদের। যারা আসলে আমার লেখালেখি, কবিতা, আমার কথা ভালোবাসেন, তারা চাইলে বইটা সংগ্রহ করতে পারেন। এই যে লাইভের ক্যাপশনে আমি একেবারে নিচে শেয়ার করে দিয়েছি। রুবাই মহিব্রি ভাই লিখেছেন, এই যে রাত জেগে মৃত মানুষের সাথে গল্প করেন, অদ্ভুত এই পৃথিবীতে খোলা চোখে যা দেখি, রাত হলেই সেসব জীবিত মানুষগুলো পাল্টে যায়। তাই না সালমান ভাই? এত সুন্দর করে কথা বলেন, এইভাবে তো সবাই আসলে ভাবতে পারে না। আমার একটা লেখা আছে এরকম। কোন রকম? লেখাটা হচ্ছে, বস্তুত তারা বলতে আমরা যা দেখি তা আকাশের বুকে জমা হওয়া ক্ষত, আহ্লাদ করে আমরাই বলি নিঃসঙ্গ নক্ষত্র। মানে আকাশের বুকে রাত্রিবেলা আমরা যে তারা হিসেবে যে আলোগুলোকে চিনি, সেগুলো মূলত আকাশের বুকে জমা হয় এক একটা ক্ষত চিহ্ন। সেগুলোকেই দূরদেশ মাটির পৃথিবী থেকে আমরা বলি নিঃসঙ্গ নক্ষত্র। আমি লিখেছিলাম, বস্তুত তারা বলতে আমরা যা দেখি তা আসলে আকাশের বুকে জমে থাকা পুরনো ক্ষত। যে ক্ষত থেকে আলো ফোটে, ঠিক যেমন অভ্যন্তরের ব্যথা থেকে জন্ম নেয় কবিতা। আমরা ভাবি তারা ঝলমলে, দীপ্তমান, আনন্দে ভরা। আসলে তারা হলো সেই নীরব আর্তনাদ, যা কোটি কোটি বছর আগে নিভে যাওয়া আলোর অবশিষ্টাংশ। তাদের আলো এসে পৌঁছায় আমাদের চোখে যখন তারা নিজেরাই অনেক আগেই নিঃশেষ হয়ে যায়। তবু আমরা তাকিয়ে থাকি নির্বাক মুগ্ধতায়, ভাবি কি সুন্দর, কি আলো, কি অনন্ত বিস্ময়। আমরা জানি না সেই আলো আসলে এক মৃতদেহের শ্বাস, এক নিঃশেষিত অস্তিত্বের দীর্ঘ প্রতিধ্বনি। তবুও আহ্লাদ করে বলি, দেখো কি সুন্দর নিঃসঙ্গ নক্ষত্র। কারণ হয়তো আমাদেরও ভালো লাগে নিজেদের নিঃসঙ্গতাকে আলো বলে বিশ্বাস করতে। আমরাও তো প্রতিদিন একটু একটু করে নিভে যাই, কিন্তু যখন কেউ আমাদের মনে রাখে, আমরাও তখন দূর আকাশে জ্বলে উঠি একটি নিঃসঙ্গ নক্ষত্র হয়ে। বস্তুত তারা বলতে আমরা যা দেখি তা আকাশের বুকে জমা হওয়া ক্ষত, আহ্লাদ করে আমরাই বলি নিঃসঙ্গ নক্ষত্র। অনেকেই বলে যে আমার লেখা খুব সাদামাটা, কোনো ফিলোসফি নাই, কিন্তু কেউ যদি মন থেকে পড়ে, বুঝতে পারে, তাহলে আই হোপ সো যে সে আসলে ফিল করতে পারবে। তোমরা কেবল আকাশ দেখো, নীল দ্বাদশী জ্যোৎস্না দেখো, চাঁদেই মাতোয়ারা। দেখনি কেউ চাঁদের পাশে, আমিও ছিলাম ছদ্মবেশে, অভিমানে ফুরিয়ে গেলাম নিঝুম সন্ধ্যা তারা। অভিমানে ফুরিয়ে গেলাম নিঝুম সন্ধ্যা তারা। কিংবা বহুকাল পরে দেখা হবে ফের সন্ধ্যা রাতের আকাশে। তুমি হবে আধখানা চাঁদ,
আর আমি শুকতারা হব পাশে। তুমি হবে আধখানা চাঁদ, আর আমি শুকতারা হব পাশে। ওকে, কে কে আছেন একটু জানাবেন আমাকে। ছেড়ে যায়েন না আর ভুলে যায়েন না। ইটারনিটি, কতকাল এখানে হাত গুজে বসে থাকলে আমার প্রতি মায়া হবে তোমার? কেমন করে তাল পাখাটা একলা একা পড়ে রইলে আমার জন্য পথ খুলে দিবে বলো? কি সব অভিমানে সস্তা সিগারেটের ধোঁয়ায় হাসতে হাসতে একদিন বলে উঠি, শালা জীবন পাইছি একখান, বাইচে আছি তাতে মন্দ কি? সেসব বুঝি তুমি নোট করছো সমুদ্রের বুকে? আজব এক পৃথিবীর বুকে আমারে মানুষ না বানায় বানাইলা এলিয়েন। নোম্যান্স ল্যান্ডের বাড়িতে বসে রয়্যালিটি আর স্যাটার্ন নিয়ে আমি দ্বিধায় যন্ত্রণায় ভুগতে ভুগতে সব ভুলতে বসেছি। মাইগ্রেনের রাত্রিগুলোতে ধরেছে সিজিফ্রেনিয়া রোগ। আচ্ছা তুমি কেউ, আচ্ছা তুমি কও, এসব কি কৌতুক হলো না বলো? নরকের মূল্য দিয়ে তোমাকে ছুঁয়ে ফেলার অপরাধ অট্ট হাসিতে মেতে উঠেছে এই সংকীর্ণ দু চোখে। কি পাপ, কত পাপ, কেমন আগুনে পুড়ে গেছে অভিশাপ। প্রাচ্যের মুদ্রায় কতগুলো পণ্যের বিনিময়ে তোমাকে কিনেছিলাম, কে জানে সেসব কথা আদৌ কবিতা হয় কিনা। এই যে আমার অমোঘ দুর্বারণ মেঘ, এমন কথা কি মহামানবেরা দুঃখ হিসেবে ঠাঁই দেবে না বলেই নরক বলতে দ্বিধাবোধ করে? কিংবা তুমি কি ধরতে পারো, তুমি কি ধরতে পারো আগামীকালের সিলেবাসে জীবন বলে কিছু নেই? যা বাকি রবে তার শুধুই বেঁচে থাকা, নেহাত অভিশাপ। তোমার চুলে, চোখে, মুখে, ঠোঁটে আমার অভাবে ফুটে উঠবে পরিপূর্ণ এক নারীর রূপ, যেন জাহান্নামের আগুনে তুমি বেহেশতি ফুল বাগান। অথচ আমার আজন্মকালের প্রিয়তম ভুল এইসব অদ্ভুত দৃশ্যের ভেতর অবিকল লুইপার মতো এক অঘরী মহাসাধক কি যে যত্ন করে তোমাকে ডাকে নরকের ফুল, কি যে যত্ন করে তোমাকে ডাকে নরকের ফুল। আহা, কিয়ামত। অনেক অনেক ভালোবাসা রুবাই ভাই। এই শীত আসি আসি বিকেলে দু একটা পাতা ঝরা ঘটনার মতো তোমাকে মনে পড়ে। এই শীত আসি আসি বিকেলে দু একটা পাতা ঝরা ঘটনার মতো তোমাকে মনে পড়ে। কাউকে হারায়নি, তবুও মাঝে মাঝে নিজেকে খুব দুঃখী মনে হয়। ইচ্ছে করে দক্ষিণের জানালা খুলে রাখি। ও হ্যালো, রুমা আক্তার লিখেছেন, কপাল করে একখান জেগে আছো নক্ষত্র পেয়েছি, নোটিফিকেশন পেলেই ঘুম সরে যায় চোখের পাতা থেকে। আশরাফুল মামুন লিখেছেন, যার ব্যথার আঘাতে ব্যথিত তাকে আরেকটি বার যদি দেখতে পারতাম, কে বলো হায় হৃদয় খড়িয়া বেদনা জাগাতে ভালোবাসে। আমরা যেখান থেকে দুঃখ পাই সেই জায়গাটাই কেন জানি বারবার ফিরতে চাই। যে মানুষটা সবচেয়ে বেশি অবহেলা করে, কেন যেন জীবনের সবটুকু উপেক্ষা তাকে কেন্দ্র করেই জমাই। খাইরুল আলম নামে একজন লিখেছেন, কিছু মানুষ প্রচণ্ড ভালোবাসার পর বিভিন্ন জায়গা থেকে ব্লক করে দেয় মানুষটিও কোশ্চিনকালে বুঝতে পারে না তার অপরাধ কি। সে জিজ্ঞেস করে আমার অপরাধ কি ছিল, অথচ এই কথাগুলো হৃৎপিণ্ড দুমড়ে মুচড়ে দেয়। কিছু কিছু মানুষ এমন এমন নীরবভাবে মৃত্যুর মতো আমাদের কাছ থেকে দূরে চলে যায়। মানুষ মরে গেলে তো নিজেকে বোঝানো যায়, বলা যায়, সান্ত্বনা দেয়া যায় যে এই পৃথিবীতে আর বেঁচে নেই। কিন্তু বেঁচে থেকেও যারা আসলে মৃত্যুর গল্প শোনায় তাদের ক্ষেত্রে কি বলা যায়?
আমি তোমারে ঠিক সেভাবেই চাইছিলাম যেভাবে বিএনপির ফখরুল চাইছিল নির্বাচন। আফসোস, ফেব্রুয়ারি মাসে ফখরুল নির্বাচন পাইল, কিন্তু আমি তোমারে পাইলাম না। মানে মানুষজন এগুলো কথা লেখে। ও হ্যালো, আমি তোমার জন্য এমন করে অপেক্ষা করতাম যেমন করে জেগে আছো নক্ষত্ররা অপেক্ষা করতো একজন সালমান হাবিবের। ওপার বাংলা থেকে সঞ্চয়িতা লিখেছেন, চোখের কোণে জল জমেছে খানিক, মুছতে গেলেই উথলে উঠে বুকে। ওই যে একটা কথা আছে না, যে রাত পুড়িয়ে দুঃখ লিখি তোকে, মানে আমার একটা লেখা আছে এরকম। আমি জানি না সেটা পাবো কিনা, যদি পাই তাহলে তো অবশ্যই শোনাবো। খুব ছোট্ট লেখা। লেখাটার নাম হচ্ছে চোখের জলও তোমার কথাই বলে। রাত পুড়িয়ে দুঃখ লিখি তোকে, চোখের কোণে জল জমেছে খানিক, মুছতে গেলেই উথলে ওঠে বুকে। জলের গায়ে দুঃখ লেগে থাকে, দুঃখ কি আর একাই আমি পাই, এইসব কথা বলতে যাব কাকে। কোথায় পাবো দগ্ধ মনের দাওয়া, ভেতর ঘরে পুড়ছে দারুণ ছাই, না বলা সেই দহন জুড়ে উস্কানি দেয় হাওয়া। হাওয়ার মাতম শুনতে পেতে যদি, বুঝতে তবে কেমন করে পার ভেঙে যায় নদী। কেমন করে দুঃখ থাকে জলে, বুঝতে খানিক চোখের জলও তোমার কথাই বলে। বুঝতে খানিক চোখের জলও তোমার কথাই বলে। ও হ্যালো, ও হ্যালো। মনিরা জান্নাত মৌ লিখেছেন, তোমাকে পেলে হয়তো শুনতে পাইতাম না এই কণ্ঠস্বর। নিশাদ জাহান লিখেছেন, তুমি বলেছিলে আসছে শীতে আমাদের দেখা হবে, আমাদের সম্পর্কের নাম হবে। যেন আমার মতো অভাগী তোমার এই কথা শুনে এই শরতেই চাদর মুড়ি দিয়ে দক্ষিণের জানালায় বসে থাকি আর ভাবি সত্যিই তুমি আসবে তো। এক জীবনে এক জীবনে এত বেশি চলে যাওয়া দেখেছি যে এখন আর কারো চলে যাওয়ায় কোনো ভাবান্তর করে না, বরং হঠাৎ হঠাৎ কেউ কেউ থেকে গেলে অবাক লাগে, কারো কারো না যাওয়াটাই ভাবিয়ে তোলে। আসলে পৃথিবীর নিয়মে চিরদিন থাকে না কিছুই, যেমন রাত্রির আগমনে দিন বলেছে বিদায়। অবাক হব না যদি তুমিও বলো আজ আমিও যাই, অবাক হব না যদি তুমিও বলো আজ আমিও যাই। ও হ্যালো, ও হ্যালো। প্রিয় উচ্ছ্বাস 12 মাসে কবিতাটা পাঠ করবেন, সেই লেখাটা আমাকে দিতে হবে। সবশেষে যে তোমারে পাইল, সে যেন তোমারে কিন্না দেয়, বাড়িতে ফেরিওয়ালা আসলে শখের কানের দুল, সে যেন বুঝতে না দেয় ভালো থাকা আর ভালোবাসার মাঝে পার্থক্য। সবশেষে যে তোমারে পাইল, সে যেন ফুল ভালোবাসে, সে যেন তোমারে সামলায় ঠান্ডা মেজাজে। যেমন তুমুল বাতাসে কিশোর সামলায় আসমানে থাকা পাগলা ঘুড়ির নাটাই, অথবা কৃষক ধান কাটার সময় যেমন সামলায় রাখে তার শাহাদাত আঙুল। সবশেষে যে তোমারে পাইল, সে যেন হয় বই, বাংলা বই, লাল মলাট। তুমি যেন তারে পড়তে পারো খুব সহজেই, যেন তারে মুখস্থ করে নিবার পারো অতি দ্রুত। সে যেন তোমার কাছে শুনতে চায় তোমার সবচেয়ে দুঃখের গল্পটা। অনেকেই তো তোমারে চায়াও পায় নাই, ইরাকের বাদশাহ, মন্ত্রী চরিত্রহীন পোলা, মেম্বারের নেশাখোর পোলা, ভার্সিটির বড় ভাই।
কলেজের বিজ্ঞান বিভাগের ছেলেটা, অথবা বাসার সামনে গোলাপ হাতে দাঁড়িয়ে থাকা হতভাগাই আমি। সবাইরে হারাইয়া সবশেষে যে তোমারে পাইল, সে যেন তোমারে পাইয়া খুশি হয়, যেমন খুশি হয় কাঙ্গাল জেলে শূন্য জালে হঠাৎ আটকায় গেলে এক ঝাঁক ইলিশ। ও হ্যালো, ও হ্যালো। রুবাই ভাই লিখেছেন, শাহাদাত নূর নামে আমার একটা ছোট ভাই আপনার ফ্যান, লাইভ দেখছে, আমাকে রিকোয়েস্ট করলো ওর একটা লেখা আপনাকে দিতে। পড়িয়েন তো সালমান ভাই, লেখাটা আমাকে দেন। আর শাহাদাত নূর, অনেক অনেক দোয়া রইল ভাই, আমার জন্য দোয়া করো। সজীব আহমেদ লিখেছেন, পরের ম্যাচে বাংলাদেশ ফিরে আসবে দ্বিগুণ শক্তিতে। আমার আমার তৌবা বোধহয় আল্লাহ তাআলা কবুল করতেছে। এই যে এখন আমার মনে হয় কি যে খেলার চেয়ে অধিক ভালোবাসা আমি কিছু পেতাম না, বাট এখন মনে হয় যে খেলার চেয়েও বেশি ভালোবাসি আমি আমার এই জায়গাটা, এই যে গাছ নক্ষত্রকে। সো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সুরমা খাতুন লিখেছেন, তুমি ভালো থেকো, আমি ভালো নেই। ও হ্যালো। সাব্বির রহমান লিখেছেন, সোহাসিনী আপনি কি বুঝতে পারেন কোন কথাটা? আপনি আমি একই শহরে থাকি, একই আকাশে চোখ রেখে বৃষ্টি ছুঁয়ে দেখি, একই আকাশে চোখ রেখে বৃষ্টি ছুঁয়ে দেখি, অথচ আমরা একে অন্যকে দেখি না, আমাদের দেখা হয় না। মেঘে মেঘে কত জলেরা বৃষ্টি হয়ে ঝরে, কত ছাপ মুছে যায় বৃষ্টির জলে, অথচ আমাদের অভিমান মুছে না, মান ভেঙে বলা হয়ে ওঠে না আমি ভালো নেই। তুমিও কি তাই আছো বুঝি? প্রিয় দূরত্বতমা, এইসব অভিমানের দিন, দূরত্বের আলোকবর্ষ আর অপেক্ষার রীতি টেনে দিয়ে একবার চিঠি লিখবেন আমাকে আকাশের ঠিকানায়। ও হ্যালো, ও হ্যালো। মোহাম্মদ তৌফিক লিখেছে, আচ্ছা সুদবার ভাই কিছু বলবেন না কারণ আমার বউ আছে। আচ্ছা। আব্দুল্লাহ নূর আহমেদ লিখেছেন, প্রিয় কবি, আমি একটা আবেদন চিঠি দিয়েছিলাম, বলেছিলেন দেখবেন, কিন্তু হয়তো আপনার সময় হয়নি দেখার। মেসেঞ্জারের আউটবক্স মানে আসলে খোলা হয় নাই। ওমর ফারুক লিখেছেন, নাজ মন ভালো নেই। আর কার কার মন খারাপ? রোমা আক্তার লিখেছে, জানি যদিও অধিকার নাই, তবুও বলবো খুব করে চাই। কোনটা নির্বাচন? ধরেন এ কথাটা এমন কেউ বললো যার আসলে ভোটই হয়নি। ভোট নেই যার, সে চায় নির্বাচন। অধিকারহীন মানুষের কাছে কোনো অধিকার নিয়ে কথা বলা আর ভোটহীন মানুষের নির্বাচন চাওয়া দুটো একই রকম, অধিকারই নাই। সঞ্জয়িতা লিখেছেন, খুব নিজের করে মানুষ শুধু মৃত্যুকেই পায়। আসলেও তাই। প্রিয় কবি মিশনীকে মনে আছে একটা ডাকনাম দেওয়ার কথা ছিল। আব্দুল্লাহ নূর আহমেদ লিখেছে, প্রিয় কবি, আচ্ছা এটা তো পড়লাম। ফরহাদ আছে আমাদের সাথে, আর কে আছে? বাংলাদেশের স্কোর কার্ডটা কেন যেন বারবার আমার সামনে আসে। আহা, আর পাপ করতে চাই না। একজন আমাকে বললেন যে বলবেন না, তো আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম যে লেবো সিদি ডিরে ল, মানে অলরেডি বলে দিছি। এটাকে আমি একবারে শেষ শব্দটা আগে লিখছি যে অলরেডি বলে দিছি। ও হ্যালো। অধরা, আমি জানি তুমি ধরা দেবে না, না এখন না কাল, হয়তো বছরের পর বছর যাবে,
তবুও তোমার চুপচাপ চোখে কোনো সাড়া থাকবে না। তবুও একটা বিশ্বাস জমে আছে বুকের পাড়ে। যখন আমি একবারে থেমে যাব, সব শব্দ নিঃশেষ হয়ে যাবে, শুধু হৃৎপিণ্ডটা নিঃশব্দে বলবে তুমি, তখন ঠিক তখনই তুমি আসবে। হয়তো তুমি হাত ধরবে না, হয়তো কোনো কথা বলবে না, তবুও তুমি দাঁড়িয়ে থাকবে আমার চোখের শেষ দৃশ্য হয়ে। আমি বিলীন হওয়ার আগেই তুমি ধরা দেবে, এই আশাটুকু নিয়ে আমার সমস্ত জীবন কাটিয়ে দেব। এই প্রেম কোনো অভিযোগে না, এই অপেক্ষা কোনো অনুরোধে না, শুধু নিঃশ্বাসের ভেতর একটা স্বপ্ন গেঁথে রাখা শেষে একবার, শুধু একবার তুমি এসে বলবে এই যে আমি, এই যে আমি। তোমার জন্য যতটা পথ হেঁটেছি, ততটা পথ হাঁটলে আমি পৌঁছে যেতে পারতাম জেরুজালেম, আমার প্রিয়তম শহর। তোমার জন্য যতটা রাত কেঁদেছি, ততটা কান্নায় আমি ছুঁয়ে দিতে পারতাম মেঘ, বর্ষায় ভিজিয়ে দিতে পারতাম তৃষ্ণার্ত সাহারা। যে দহনে রোজ পুড়ে গেছি, তাতে জেলে দিতে পারতাম অজস্র গনগনে বিষুবিয়াস। যতটা তৃষ্ণায় গুনে গেছি অপেক্ষার প্রতিটা প্রহর, ততটা মেটাতে পারে সাধ্য নেই সাইফেরিয়ার। যতটা ডুবে গেছি রোজ, যতটা উবে গেছি রোজ, যতটা ভেসে গেছি চুপ, যতটা বেহিসেবি ডুব, সবটাই মিশে গেছে ওই। তোমাকে পাওয়া হলে দেখি এই আমি সেই আমি নই। তোমাকে পাওয়া হলে দেখি এই আমি সেই আমি নই। এমডি ইব্রাহিম খলিল লিখেছে, ভাই একটু সালামের উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনিমা তালহা লিখেছে, অনেকদিন আবার আপনাদের সবার সাথে যুক্ত হলাম। অনিমা তালহা ছিল আমাদের রেডিওর বন্ধু, প্রতিদিন যারা আসলে যুক্ত থাকতো তাদের মধ্যে অন্যতম একজন। লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় কবি সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আব্দুল্লাহ আল মাহমুদ লিখেছে, কবি সাহেব শুক্রবার কি বইমেলায় পাবো আপনার? আচ্ছা হ্যাঁ, শুক্রবার ইনশাল্লাহ আমি বইমেলায় যাব। ইনফ্যাক্ট আগামীকাল মানে বৃহস্পতিবার বিকেলেও থাকবো। বৃহস্পতিবার বিকেলে ইসলামী বইমেলা বাইতুল মোকাররমে আমি থাকবো। আমার সবগুলো বই থাকবে, নতুন বইটাও থাকবে। কেউ যদি আমার সাথে দেখা করতে চান কিংবা বই সংগ্রহ করতে চান, সেই ক্ষেত্রে আসতে পারেন। স্টল নাম্বার হলো 128, নন্দন। ইসরাত বিনতে ইউসুফ লিখেছে, দেখলাম যোগাযোগ না থেকেও দিনের কোনো না কোনো অংশ তোমায় মনে পড়ে। ঠিক নিয়মিতভাবে ঘড়িটা ঠিক ঠিক করে, ঘন্টা, মিনিট, সেকেন্ড। দিনের পর দিন। তারপর একদিন জ্যৈষ্ঠী মাসের বেলা পড়তে অবেলায় তুমি বললে, হাওয়া খেতে যাব, চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে। কথা শুনে তোমার মুখের দিকে আমি রইলাম চেয়ে। তাই দেখে তুমি বললে, না মিথ্যে নয়, সত্যি বলছি। সেই কতদিন আগে নতুন বউ হয়ে আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন পুজো দিয়ে আইছিলাম গঙ্গের ঘাটে, সিদ্ধেশ্বরী মন্দিরে। এপারে তোমাদের পুরনো শহর, ভাঙা মন্দির, চানের কাঠ, কাসর ঘণ্টা। ওপারে সবুজ ক্ষেত, সর্ষে ফুল, আখের বাঁধা ইট, তাল সুপারি, মাটির বাড়ি, ডিঙি নৌকা, খায়াঘাট, হইচই মানুষজন। তোমার হাত ধরে কতদিন পরে আবার সেই গঙ্গার পাড়ে। দিন ফুরোনো অবেলাতে আউলি বাউলি হাওয়ার তোড়ে আমার চুড়িদারের ওড়না যাচ্ছিল ওরে। তুমি চাইছিলে নিরিবিলি, আরো নিরিবিলি। সেই বহু দূরে পুরা মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার কেমন দম আসছিল আটকে।
তোমার তখন বাঁধ ভাঙেছে, ভালোবাসার বউয়ের গলা জড়াই চুমু খাইয়ে আদর করার তুমি। আমি কাঠকোড়ানি, রাঙামাটির গা, গ্রামের স্কুল, ছোট কাঠকোড়ানি। আমি কি আর বুঝতে পারি, আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আর বুঝতে পারি? আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ, সেও কি পারত বুঝতে? ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে নদীর জলে ফেলতে পারে ঠেলে। বলো না, এটা বুঝবে কিরকম করে? আহ এটা তো আমি কখনো পড়িনি। তুবা নামে একজন পাঠিয়েছেন। আর আবৃত্তিযোগ্য কবিতা পাঠ করলে এটা সৌন্দর্য থাকে না। আই এম সো সরি। প্রিয় কবি, আজকেও মাকে নিয়ে ২ লাইন বলেন। আচ্ছা, আর এস রায়হান লিখেছে, কবি সাহেব, আমার বউটা রাগ করে মন খারাপ করে আছে। আমার বউয়ের জন্য একটা কথা বলেন, মন ভালো হওয়ার জন্য। নূপুর নামে কোনো কবিতা থাকলে বলবেন প্লিজ। আচ্ছা নূপুর, তোমার মনে আমার মতো এখন কি ঠিক ভর দুপুর? আমার একটা লাইন আছে এরকম যে, বুকের ভেতর দুপুর দুপুর লাগে। কেন এই লাইনটা বলি? দুপুর বেলাটা কেমন হয়, কেমন নিঃসঙ্গ, চুপচাপ, কোথাও একটা পাতা নড়ে না গাছের, সব সব কেমন যেন, তাই না? ঠিক আমার কাছে মনে হয়, প্রিয় মানুষ যদি রাগ বা অভিমান করে থাকে, যদি বেখবর থাকে, দূরে দূরে থাকে, তাহলে বুকের ভেতর কেমন যেন দুপুর লাগতে থাকে। সেই রাত দুপুরেও আসলে দুপুরের অনুভূতি তখন মনের মধ্যে কাজ করে। ও হ্যালো, ও হ্যালো, আমাকে একটু কথা পাঠাবেন? আমার না আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে। ভালোবাসি পাঠাতে হবে না, ভালো তো বাসেনি না, সেটা আমি জানি, টের পাই। ভালো যে বাসেন না সেটাই বলে পাঠান। আমাকে অপছন্দ আপনার, অন্তত এইটুকুই বলে পাঠান। তবু একটু কথা পাঠান প্লিজ। আমার না আপনাকে বড় বেশি শুনতে ইচ্ছে করছে, খুব মানে খুব, বিষম ভীষণের মতন। আমাকে একটু কথা পাঠাবেন? জীবনের পথে একলা হাঁটতে শেখা জরুরি, জরুরি একা থাকতে শেখাও। তার চেয়ে বেশি জরুরি নিজের মন খারাপ নিজেই ভালো করতে পারা। জীবনের এই সুদীর্ঘ পথে সবসময় পথ দেখানোর মতো কেউ একজন থাকবে, এমনটা ভাবা একদম বোকামি। জীবনের কোনো কোনো বর্ষায় একা একাই বৃষ্টিতে ভিজতে হবে, মাথার উপর ছাতা ধরার জন্য কেউ থাকে না। জীবনে কোনো কোনো রাত্রিরে একা ঘরে জ্বরে পড়তে হবে, মাথায় জলপট্টি দেওয়ার মতো মানুষ থাকবে না। জীবনে মানুষ নদীর জোয়ারের মতো আসে, আবার ভাটার মতো চলেও যায়। তখনই একলা হাঁটা, একলা বাঁচার অভ্যেস না থাকলে বড্ড কষ্ট হয়। সেই জন্য জীবনে কিছু জিনিস শিখে রাখার খুব প্রয়োজন। মানুষের আসা যাওয়ার এই মিছিলে আমাদের থাকতে হবে গাছের মতো স্থির, বাঁচতে হবে কায়দা করে। তুমি বিশ্ব ভ্রমণ করে কি পেয়েছ আমি জানি না, তবে তুমি ফিরে আসাতে আমি ফিরে পেয়েছি আমার আত্মবিশ্বাস।
জেনেছি আমি অতটাও তুচ্ছ না যতটা তুমি বুঝিয়েছিলে। সুতরাং আমি আর ফিরিনি। তুমি যদি 12 দোকান ঘুরে আসা ক্রেতা হয়ে আমার সামনে দাঁড়াতে পারো, আমি চড়া দামে নিজেকে বিক্রি করতেই পারতাম। কেননা তোমার চলে যাওয়া এবং ফিরে আসা হৃদয়ের ওজন আমি জানি, কিন্তু নিজেকে আর পণ্য বানাতে ইচ্ছে হয় না। আচ্ছা, কটা বাজে? বোধহয় আজকে চলে যাওয়া উচিত। দেখে নি একটু। ও হ্যালো। ও হ্যালো। জাকিয়া ইসলাম লিখেছে, আচ্ছা আপনি আমার হইলে কি এমন ক্ষতি হইতো আপনার? বাবা। আহ সরজয় আল লিখেছে, আমি দূরের মানুষ, আমার কোনো ডাকনাম নেই। আয়েশা সিদ্দিকা যুক্ত আছেন আমাদের সাথে, আয়েশা আপু যুক্ত আছেন আমাদের সাথে। বিলাসিতা লিখেছে, খুব ভালোবাসি আমার বাবাকে, কখনো বলা হয় নাই বাবারে যে কতটা ভালোবাসি। কাজল রেখা লিখেছে, কবিকে কি লিখি আজ, যে নিজের শব্দে গড়ে নেয় আকাশ, বৃষ্টিকে গল্প বানায়, চাঁদকে চিঠি লেখে। আমি শুধু চুপচাপ বসে দেখি তার কথার ভেতর কেমন করে জ্যোৎস্না গলে পড়ে, কেমন করে নীরবতাও কথা বলতে শেখে। কবিকে কিছু লেখা মানে নিজের অনুভূতিকে আয়নায় দেখা, যেখানে প্রতিটা শব্দে থেকে যায় তার একটুখানি ছোঁয়া। চমৎকার লিখেছেন তো আপনি। আয়েশা সিদ্দিকা আপু লিখেছেন যে আমিও কি খুব বেশি দেরি করে ফেললাম? হ্যাঁ, আমরা প্রায় চলে যাবার আহ, উপক্রম। সঞ্চয়িতা লিখেছেন, আর একটু সময় থাকেন। আচ্ছা, আর কে কে চান যে আমি আর একটু সময় থাকি? এমডি সাকিব লিখেছে, কবি আজকেও মাকে নিয়ে 2 লাইন বলেন। আজকে আমার আম্মা আমার মামার বাসায় গেছেন, তো আমি এই লাইভ শেষ করে ওই রুমে গিয়ে আমার মাকে দেখতে পাচ্ছি না। মনে হয় কি, মা কাছে না থাকলে যারা আসলে আমরা পাওয়ারি চশমা পরি, যাদের চোখে পাওয়ার জনিত সমস্যা, হঠাৎ করে চোখ থেকে চশমাটা খুলে নিলে যেমন সবকিছু ঝাপসা লাগে, মা কাছে না থাকলে, মা খানিকটা দূরে থাকলে ঠিক তেমনি সবকিছু, এই জগৎ সংসারটা ঝাপসা লাগতে থাকে। জল জমে থাকা কাছে, জ্বর হয়ে থাকা আছে, তুমিও থাকো সুখের মতো, কি ভীষণ ছোঁয়াচে। তুমিও থাকো সুখের মতো, কি ভীষণ ছোঁয়াচে। পৃথিবীর অপর প্রান্ত থেকে আশা উপযুক্ত আছেন। আশা আশা মানে যারা আসলে জয়েন করে তারা বলে যে চন্দ্রবিন্দু পরিবারের মানুষ। টিটু চন্দ্র সিংহা নামে একজন লিখেছেন, দাদা আপনার কণ্ঠ শুনলে মনটা ঠান্ডা হয়ে যায়। মন ঠান্ডা হলে তো সমস্যা, মন আসলে সবসময়, মন বলতে হৃদয়, হৃৎপিণ্ড সবসময় পাঞ্চ করে গরম থাকতে হবে ওটা। আশরাফুল মামুন শীতল জলের শহর ময়মনসিংহ থেকে লিখেছেন, মনের কথা প্রকাশ না করার মতো যন্ত্রণায় পৃথিবীতে আর কিছুই নেই। তোমার চলে যাওয়ার পর আমার মনের কথা বুঝতে পারার মতো আর কাউকে পাই না, তাই আমার মনের কথা মনেই থেকে যায়। আয়েশা আপু বলেছেন, আমি আমার সবকিছু শেয়ার করতাম আমার মায়ের সাথে। মা চলে যাবার পর এই পৃথিবীটা বড় বেশি উলট পালট লাগতে থাকতো, কারণ মা ব্যতীত আমি তো আর কাউকে বন্ধু বানাইনি। এমন কোনো রাফ খাতা, নোট খাতা ছিল না যেখানে গিয়ে আমার মন খারাপের কথা বলবো। আমার মা চলে যাবার পর এই পৃথিবীটাকে বড় বেশি আপনহীন মনে হয়, এই পৃথিবীটাকে বড় বেশি নিঃসঙ্গ মনে হয়। মাহীন এই পৃথিবীতে আমি যে নিঃসঙ্গতায় ভুগি, তিনি কি তার টের পান? হয়তো পান। ও হ্যালো, ও হ্যালো।
ওকে, এই লাইভের ক্যাপশনে হচ্ছে আমি আমার নতুন বই দূরের মানুষের কোনো ডাকনাম থাকে না লিঙ্ক দিয়ে দিয়েছি। কেউ যদি মানে স্বতঃস্ফূর্তভাবে বইটা সংগ্রহ করতে চান সেই লিঙ্কে ক্লিক করে সংগ্রহ করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। অথবা ওই বইটা সংগ্রহ করে আপনি আমাকে বললেন যে সালমান হাবিব ভাই বা কবি এই কবিতাটা আমাকে শোনান, শুনতে চাই। আমি জানতে চাই ওই বইয়ের প্রিয় কবিতা আপনি এবং আপনাদের কাছে কোনটা। আব্দুল্লাহ নূর, আব্দুল্লাহ নূর যুক্ত আছেন আমাদের সাথে। যখন ইচ্ছে হয় একটি কবুল হজ করি, তখন আমি দেখি আমার মায়ের অপরূপ মায়াবী চেহারা। যখন ইচ্ছে হয় জান্নাতের পদস্থল দেখি, তখন মায়ের চরণ আমি নয়ন ভরে তাকিয়ে দেখি। যখন বিষণ্ণতার বিমূঢ়তা লাগে, তখন মায়ের কোলেই মাথা রাখি। মায়ের কোমল হাতের স্পর্শে দূর হয় সকল বিষণ্ণতার আধার। যখন নিঃস্বার্থ সঙ্গীর প্রয়োজন হয়, তখন মাকেই করি আমার সঙ্গী। কারণ এই ভার্চুয়াল জগতে নিঃস্বার্থ সঙ্গী মাই থেকে যায়। যখন খুব বেশি কষ্ট অনুভব হয়, তখন ছুটে যাই মায়ের কাছে। মায়ের মৃদু সান্ত্বনামূলক কথা দূর করে দেয় সব কষ্টের ভার। যখন তীব্র যন্ত্রণায় মন দহনে পুরি, তখন মায়ের আঁচলের তলে যাই। মা চোখের অশ্রু মুছে দিয়ে বলে, আমি আছি তো তোর পাশে। যখন নিজেকে নিঃস্ব মনে হয়, তখনও ছুটে যাই মায়ের কাছে। আমি ভবঘুরে হতেও ভয় পাই না, কারণ আমার মা এখন এই দুনিয়ায় বেঁচে আছে। যখন সবাই দূরে সরে যায়, তখন আমি মায়ের বুকে আশ্রয় পাই। জীবনে যতই কঠিন হোক না কেন, মা পাশে থাকলেই সব সহজ মনে হয়। মায়ের দোয়া মাথায় নিলে সব বাধা সহজ হয়ে যায়। জীবনের আঁধারের রাস্তাও মা যেন এক আলোর প্রদীপ হয়ে জ্বলে। পৃথিবীর সকল মায়ের জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও হ্যালো, ও হ্যালো। যদি কথা না হয়, যদি জেগে আছো নক্ষত্রতে দেখা না হয়, তাহলে আমারে ভুইলা যায় না প্লিজ। ভুল কইরাও যদি ভুইলা যান, আমি জানলে কষ্ট পাবো। জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসই তো আমরা মনে রাইখা দিই। কবে কোথায় কোন পথে হাঁটতে গিয়ে হোঁচট খাইলাম। অদেখা তার কাটার লাগা শখের জামাটা ছিঁড়া গেল। লোকাল বাসে ওঠার সময় না দেখা কেউ একজন হাতটা ধইরা টাইনা তুলল। এমন অপ্রয়োজনীয় অনেক কিছুই থাকে যা মনে না রাখলেও চলতো, তবু আমাদের মনে থাকে, আমরা মনে রাখি। আপনি আমারে ভুইলা যায়েন না প্লিজ। মনের এক কোণে রেখা দিন। ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো যদি কখনো মনের মেমোরি পরিপূর্ণ হয়ে যায়, যদি স্টোরেজের প্রয়োজনে কোনো কিছু ডিলিট করা লাগে, আপনি অন্য কিছু ডিলিট করেন, তবু আমারে থাকতে দিয়েন মনে, যত্নে রাখেন কিংবা অযতনে। ও হ্যালো, ও হ্যালো। রোজিনা বেগম নামে একজন লিখেছেন, ভালোবাসার মানুষের সাথে আজই শেষ কথা হবে, একটু বলে দেন না প্লিজ। একটু আমিও তাকে অনেক ভালোবাসি, যেন আমারে ভুল না বোঝে, যেন মানুষটা কথা বলা বন্ধ না করে দেয়। তার একটু বোঝান না আমার হইয়া, প্লিজ আমার হয়ে এই মানুষটার একটু বোঝান। ও হ্যালো। আমি জানি না আপনার সেই মানুষ এই লাইভ শুনবে কিনা। কথা বললেন, রাগে জিদে কষ্টে বা অভিমানে কখনো কথা বলা বন্ধ করে দিয়েন না। আমরা কতক্ষণ বাঁচবো কেউ কি জানি?
যার প্রতি ভীষণ অভিমান নিয়ে রাতে ঘুমোতে গেলেন, সকালে উঠে দেখলেন মানুষটা আর নাই। রাতের ওই শীতল নীরবতায় ছিল আপনাদের শেষ কথা। বাকি জীবন আর ঘুম হবে বলেন? কত শত মানুষ আক্ষেপের নরকে পুড়ে যাচ্ছে প্রতিদিন। কাছের মানুষটাকে শেষ কথাটা না বলতে পারার আক্ষেপ, কাছের মানুষটা শেষ কথাটা না শুনতে পারার আক্ষেপ। কথা পুষে রাইখেন না, বলে দিয়েন কথা পুষে রাখার জিনিস না। ওরা বনু হাঁসের মতো, ওদের স্বচ্ছ জলে সাঁতরে বেড়ানোর কথা। অভিমানের ব্যারিকেডে আটকে গিয়ে বুকের ভেতর বন্দি থাকলে ওরা বাঁচে না। ঠোঁটের খামে করে কথাদের তার প্রাপকের কাছে পৌঁছে দিন এই মুহূর্তে, এক্ষুনি। একটাবার দেরি হয়ে গেলে দেখবেন চিঠিটাই রয়ে গেছে, ঠিকানাটা আর নেই, সেই মানুষটা আর নেই। ওই চিঠি রাখা যায় না, ফেলে দেয়া যায় না, পৌঁছেও দেয়া যায় না। পুরো একটা জীবন বুক পকেটে ঠিকানাবিহীন চিঠির ভার বয়ে বেড়ানো বড্ড যন্ত্রণার, বড্ড আফসোসের। ও হ্যালো, ও হ্যালো। আচ্ছা, জানেন, এখন কষ্ট পেলেও খারাপ লাগে না। কেউ ছেড়ে গেলেও একা মনে হয় না। মনে হয় এটা তো হওয়ারই ছিল। কেন যেন অনুভূতিরা আজ বড্ড ক্লান্ত। আজকাল হৃদয় জুড়ে খরা চলে, নিজেকে নিজের কাছে অসহ্য লাগে। সময় সংকট, মানসিক বিভ্রমে ঢুকে আমার অনুভূতিরা আমার থেকে ক্রমশই দূরে সরে যাচ্ছে। চারদিকে সব আছে, তবে নেই শুধু আমার একটু প্রাপ্তি। তাই বলে আমি দুঃখী নই। কারণ দুঃখী মানুষের যে দুঃখবোধ থাকতে নেই। অনুভূতিরা মৃতপ্রায় হলেই বুঝি মানুষের আর নিজের প্রতি কোনো টান থাকে না, কোনো মায়া কাজ করে না। আমার সুখের কি দরকার? অবাকার আবার সুখ কিসের? এই অতৃপ্ত আত্মাকে যে শক্ত করে বেঁধে রেখেছি তাকে যথেষ্ট না। ওকে, অলরাইট, আজকের মতো বিদায় নিতে চাই। সবাই ভালো থাকবেন, যে যার জায়গা থেকে পাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো রাখতে পারেন না পারেন, অন্তত চেষ্টা করবেন আপনার কথা, কাজে, বাক্য কিংবা ব্যবহারে কেউ যেন কষ্ট না পায়, কারো যেন মনে আঘাত না লাগে। আর আমারে ভুইলা যায়েন না। ওকে, এইচ.বি. হেলেন লিখেছে, প্রি অর্ডার করেও বই পেলাম না, খুব কষ্ট লাগছে। আচ্ছা, যারা অর্ডার করেও পাননি তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা যারা অর্ডার করতে চান কিন্তু কিভাবে অর্ডার করবেন সেই সিস্টেম বা পদ্ধতিটা বুঝতে পারছেন না, তারা আমাকে বলতে পারেন। এছাড়াও এই লাইভের ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে গিয়ে আপনারা কিন্তু খুব সহজেই অর্ডার করতে পারেন। আমি চাই এই বইটা সংগ্রহ করেন, সংগ্রহ করে আপনার সবচেয়ে পছন্দের যে কবিতাটা সেটার কথা আমাকে বলেন, যে এই কবিতাটা আমি শুনতে চাই, আমাকে শোনান। কি ভীষণ শূন্যতায় জেগে আছে রাত, বুকের ভেতর কথার দলছুট, কলমে লেপ্টে আছে শব্দের শরীর। জোয়ারের জলের মতো ক্রমশই বেড়ে চলে দীর্ঘশ্বাসের দৈর্ঘ্য।
মানুষের কথা শুনতে ইচ্ছে করে, অথচ একসাথে চিৎকার করে ওঠে মুখোশ। একটা পাখির বাসার নিচে দাঁড়িয়ে রাত পোহায়, যদি পাখিটি ডাকে আর আমি শুনতে পাই, ও হ্যালো, ও হ্যালো, কেউ কি জেগে আছেন? একটু কথা বলুন। চলুন নৈশব্দের ঘুম ভাঙাই, চলুন নৈশব্দের ঘুম ভাঙাই। কাজল রেখা নামে একজন লিখেছেন, আমিও নিব। এই লাইভের ক্যাপশনে একবারে নিচের দিকে একটা লিঙ্ক শেয়ার করা আছে, ওই লিঙ্কে ক্লিক করলেই আপনি অর্ডার করতে পারবেন। শাহিনুর রহমান নামে একজন লিখেছেন, এখন যারা লাইভে যুক্ত আছে সবাই কি দিনে কান্না করে? না, সবাই অপেক্ষা করে আপনার কণ্ঠে কবিতা শুনে। কেউ মন ভালো করে ঘরের এক কোনায় বসে লাইভ শুনে আর কান্না করে। না না, আমি কারো কান্নার কারণ হতে চাই না। আমি চাই আমি কথা বললে, আমার সঙ্গে আড্ডা দিলে যেন কষ্টগুলো কিছুটা হলেও কমে আসে। আলমগীর কবির লিখেছেন, কতটা সাধারণ হলে মানুষ প্রয়োজনও মনে করে না, ঠিক অচল পয়সার মতো। আহা, এটা এত 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 মানে হৃদয়গ্রাহী উপমা কিভাবে দেয়। ও হ্যালো, ও হ্যালো, একজন বলেছে আমি আমার প্রিয় মানুষকে গিফট করতে চাই। হ্যাঁ, এটাও করতে পারেন। আপনার যদি সংগ্রহে থাকে, আপনি আপনার বন্ধু, প্রিয়জন, প্রিয় মানুষ এমন কাউকে গিফট করতে পারেন। ছোটবেলায় সংসারে অভাব অনটন শুরু হইলে প্রায়শই আমার আমার নিরুপায় আব্বারে দেখতাম শূন্য দৃষ্টিতে আসমানে তাকায় থাকতেন। এমন শূন্য সে দৃষ্টি, মনে হইতো যেন সে দৃষ্টি খোদার সাত আসমান ছেদিয়া যায়। আমি খালি ভাবতাম ভাবতাম আব্বা কেন এমন তাকায় থাকেন আসমানের দিকে? কে আছে, কি আছে ওখানে? বয়স কম আছিল দেখে বুঝতাম না। শূন্যে তাকায় থাকতে থাকতে একদিন আব্বা শূন্যে হারায়া গেলেন। পৈতৃক সূত্রে আমি পাইলাম আব্বার নিরুপায় চোখ দুইটা আর অভাব অনটন। এখন বয়স হয়েছে, আব্বার থেকে পাওয়া চোখ দুইটা নিয়ে আমিও এখন আব্বার মতন প্রায়শই শূন্য দৃষ্টিতে আসমানের দিকে চাইয়া থাকি। অহন বুঝি বুঝি কেন আব্বা আসমানের দিকে তাকায়া থাকতেন। অহন বুঝি আসমানে তাকায়া আব্বা কার কাছে কইতেন নিজের ব্যর্থতার কথা। অহন বুঝি কেন আব্বারা শূন্যে তাকায়া থাকতে থাকতে একদিন শূন্যে হারায়া যায়। কেন আব্বারা শূন্যে তাকায়া থাকতে থাকতে একদিন শূন্যে হারায়া যায়। ও হ্যালো, আজকের মতো তবে শুভরাত্রি। একটা আবদার থাকবে, বইটা যদি ভালো লাগে সংগ্রহ করেন। আর আগামীকাল বিকেলে আমি থাকবো ইসলামী বইমেলা বাইতুল মুকাররমে 128 নম্বর স্টলে, বিকেল থেকে রাত 7টা পর্যন্ত। তো আজকের মতো শুভরাত্রি, ভালো থাকুন আর ডোন্ট ফরগেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।